আমি এখন সাতক্ষীরাতে আছি। সাতক্ষীরা দেখেন, আসলে এটা হচ্ছে শরীফুল ভাইয়ের একটা খামার, মাছের ঘের। ওনার এরকম পুরা সাতক্ষীরাতে মেবি 10-15টা ঘের আছে এরকম। প্রত্যেকটা ঘের ঘুরে ঘুরে দেখতেছি আমি। এই যে দেখেন দেখেন, এই দুইটা ঘেরই ওনার। তারপরে এই যে ঘের, তারপরে এই দুইটা ঘেরের অপোজিটে এই যে পানিগুলো দেখতেছেন না, এই গাছগুলো, এটার এটার ওই পাশে আরও একটা ঘের আছে, বিশাল বড় ঘের, এই দুইটার সমান এটা। তারপর ওই তারপর হচ্ছে ওই পারে আরও কিছু ঘের আছে, যেটাকে বলা হয় আপনার সোনাবাড়িয়া। ওই এরিয়াতে অনেকগুলো ঘের আছে। ওইটাতে আছে, গিয়েছিলাম, ওইখান থেকে কিছু মাছ ধরে নিজেরাই খেয়েছি। অস্থির একটা জায়গা, দেখেন প্লেস দেখেন। আমরা এইখানে মাছ ধরে, এই যে উপরে দেখা যায় যে চুলা ফিট করে এখানে বারবিকিউ করা যায়। আমরা আসলে এরকমই করি, এখান থেকে ধরি এখানে খেয়ে ফেলি। একটা অস্থির একটা অবস্থা। আমার ভয় আছে এখানে। উনি ওই যে দেখেন, ওই জন্যই কথা বলতেছে, এই ঘেরটা উনি আবার এখানকার মেম্বার, এই উপজেলার মেম্বার। উনি এক সফল মেম্বার, খুব ভালো মানুষ, একদম সহজ সরল মানুষ। কেউ যদি আসে, ধরেন মাছ নাই, খাবার নাই, এখান থেকে মাছ ধরে নিয়ে যা, 2-4টা মাছ দিয়ে দেয়। খুব ভালো মানুষ। থ্যাংক ইউ। ডাকতেছে আমাকে উনি। ওনাকে যদি দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন একটা মানুষ কতটা সহজ সরল হইতে পারে। গ্রাম দেশের মানুষ আসলে সহজ সরল মানুষ, বলে না? এই ধরনের খামারগুলোতে ঘুরলে খুব ভালো লাগে। এই ধরনের খামার ঘুরতে খুব ভালো লাগে। আমরা এই যে এখন খামার থেকে বেরোচ্ছি, একটা সরু রাস্তা, বিভিন্ন গাছের পাখা পোকা দিয়ে যাচ্ছি, একটু অ্যাডভেঞ্চার টাইপের, বাট গ্রামের একটা পরিবেশ, যেটা আপনারা কাছ থেকে না আসলে বুঝতে পারবেন না। এখানে আসতে হবে। আসলে শহরের কোলাহল, দূষণমুক্ত যুক্ত এরিয়া থেকে এই গ্রাম দেশে এলে, এইসব এরিয়াতে এলে আসলে পলিউশন মুক্ত একটা এরিয়া। নিঃশ্বাস ফেলতে পারবেন, ফ্রেশ জিনিস খেতে পারবেন। আর শরীফুল ভাই হচ্ছে এই এলাকার বিখ্যাত একজন মানুষ, মেম্বার মানুষ, সম্মানিত লোক। উনি এখানে অনেকগুলো, অনেক বিশাল বড় বড় ঘের আছে এখানে। উনি যারা একটু চলাফেরা করতে সমস্যা হয়, অসহায় মানুষদের উনি হেল্প করে। এরকম একটা বিষয়, এই যে একটা ঘের, এই যে এটাও ওনার। তো এরকম অনেকগুলো ঘের আছে ওনার, যেগুলোতে পাঙ্গাস, তেলাপিয়া, রুই মাছ, মৃগেল কাপ, এই ধরনের আরও এই জাতীয় যে মাছগুলো আছে, সব মাছের চাষ উনি করে। এগুলো তো আর 2 মাস পরে ইনশাল্লাহ ধরা হবে। তারপর বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাইকার আছে, এরা গাড়ি দিয়ে এসে নিয়ে যায়। খুব, যদিও কারো মনে হয় ঢাকা থেকে নেবেন, যোগাযোগ করবেন ভাইয়ের সাথে, তাহলে দেখা যাবে। হ্যাঁ, আছে, কথা বলবেন? দেন আমি দিতেছি। যে ওই আমার এক ফ্রেন্ড আছে যাত্রাবাড়ি, নাম জুয়েল, ও অনেক বড় আড়তদার। তো ভাই বললো ওনার সাথে একটু কথা বলবে, কথা বলাই দিব। এই যে দেখেন মাছের ঘের, এই যে একটা ঘের, আমরা বাইরে একটু দেখাই। এই যে উনি হচ্ছেন আমাদের সেই শরীফুল ভাই, এরিয়ার মেম্বার। দেখা যাচ্ছে না তো, এই যে আপনি, আমি তো দেখছি, তার তো দেখা যায় না। কার সাথে বলতেন আপনি? ভিডিও করছে, মানুষ দেখবে ছেড়ে দিলে। তো আপনার তো অনেক বছর ধরেই
এই চাষ হ্যাঁ করে? আমাদের ছোটবেলার থেকে এই মাছের চাষের ভিতরেই আছে। মাছের বীজ আছে এখন তো আপনি সারা বাংলাদেশে তো আপনার এখান থেকে মাছ যায়। হ্যাঁ যায়, এখান থেকে সারা বাংলাদেশে মাছ ইনশাল্লাহ দেন যায়। যার যতটুকু প্রয়োজন দিতে হ্যাঁ। পারেন ইনশাল্লাহ হ্যাঁ ছোট মাছ বড় মাছ সব প্রকারের মাছ এখান থেকে যায়। এখান থেকে যায়। মাশাআল্লাহ, এই যে আপনাদের যদি যাদের মাছ দরকার, আমি মনে করি যে হ্যাঁ, হ্যাঁ, বড় বড় হ্যাঁ। আড়তদার হ্যাঁ হ্যাঁ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে আমার মনে হয় যে একদম ফ্রেশ পানির, হ্যাঁ ফ্রেশ পানি, আমাদের এখানে কোনো পচা পানি নেই। কোনো পচা পানি নেই, পরিষ্কার হ্যাঁ, পানি, পরিষ্কার পানি। একদম মানে আসে না মানুষ থুতু ফেলে, এটাও নাই, হুম, যে পানিতে থুতু ফেলছে এই জিনিসটাও নাই, এত না। ফ্রেশ। ফ্রেশ পানি, এই তো গোসল করে পানি দিয়ে খায়, হ্যাঁ, আমাদের সবকিছু এই পানি এই দিয়েই পানি দিয়ে হয়। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আসলে মাছটা কেমন ফ্রেশ, হ্যাঁ। এবং মাছকে ওনারা খুব দামি হ্যাঁ, খাবার স্বাদী খাওয়ায়। মাছ, আমাদের সাতক্ষীরা মাছ তো নাম করা মাছ। হ্যাঁ হ্যাঁ মানে আমাদের যাত্রাবাড়ি কিংবা কারণ বাজার যে আমাদের মাছ সাতক্ষীরার মাছ গেলি সবাই বলে যে সাতক্ষীরার মাছ, আর দাম সবার ছাড়া আরো 10 টাকা বেশি হয় কেজিতে, 10-20 টাকা। কারণ মাছ ফ্রেশ, কোনো গন্ধ নেই। হ্যাঁ না, এই একবার খালি তো আবার মানুষ খুঁজবে সাতক্ষীরার মাছ, মিষ্টি তো সারা বাংলাদেশে নাম করা সাতক্ষীরার মাছ। হ্যাঁ, বুঝতেই মানে পারতেছেন। আপনাদের ঢাকায় তো পচা পানি থাকে, অনেক পচা পানি থাকে, পচা পানির মাছ গ্যাস লাগে, খাওয়া যায় না। হুম হুম কিন্তু আমাদের এই পাঙাশও যেরকম স্বাদের, তেলাপিয়া, রুই, মৃগেল, কাতলা সব স্বাদের লাগে আমাদের মাছ। তারপরে সামনে সুন্দরবনের সাইডে আছে ভেটকি বা আপনার হলো বিভিন্ন রকমের মাছ, ট্যাংরা, পেশি, এগুলো সব বিভিন্ন মাছ আর কি সব পাওয়া যায়। হ্যাঁ, আর স্বাদ কি, এখন তো শীতের সময় স্বাদও অনেক। আপনাদের সাতক্ষীরার মাছ হলো অনেক স্বাদ হ্যাঁ হ্যাঁ আর নাম করা মাছ আর নাম কি। করা মাছ। শুনতেই এখন শীতের সময় আপনার ওই যে ট্যাংরা মাছ, ভেটকি মাছ, ভাঙান মাছ, এইগুলো অনেক স্বাদী মাছ আর কি, দামও এরকম। দাম এরকম, তারপর চিংড়ি মাছ সব মাছ। সব মাছ পাওয়া যায়। আমরা অবশ্য আবার কালকে সকালে সুন্দরবন যাব, আল্লাহ যদি আমাদেরকে নেওয়ায়। এই ভাই আমাদেরকে সুন্দরবন যাওয়ার ব্যবস্থা করে দিতেছে, ভাইয়ের সাথে যাব আমরা, সুন্দরবন যাব, ওখানে জঙ্গলে যাব, ঘুরবো, সময় কাটাবো, ওখানকার সুন্দরবনের যে মাছ পাওয়া যায় ওই মাছ খাবো। তো আজকে এই যে হ্যাঁ দেখাচ্ছি, এই যে আরেকটা ঘের আছে এখানে, এই যে দেখেন, এই যে একটা ঘের, এই ঘেরটা একদম দেখেন রাস্তার সাথেই। এই সাইডে যতগুলো ঘের আছে মাছের সবগুলোই ওনার। এই যে দেখেন, আর এই যে এটা হচ্ছে, এই যে এখানে মাছের খাবার থাকে। না, এখানে ভাত রান্না করা হয়, এখানে যে মাছের জন্য ভাত ও রান্না করে মাছের জন্য ভাত রান্না, এই যে দেখেন চুলা, এই যে এখানের জন্য মাছের ভাত রান্না করা হয়। মোট কথা মাছকে একদম ফ্রেশ খাবার খাওয়ানো হয়, হ্যাঁ ফ্রেশ খাবার, হ্যাঁ কোনো ভেজালের কোনো কিছু খাওয়ানো হয় না, যার কারণে ওনাদের মাছগুলো একটু বিখ্যাত হয়ে থাকে। ওনারা খুব কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিষাক্ত মুক্ত করে এই মাছ পালন করে। মানে আসলে যারা বিজনেস করে মাছের, আমি ওনার মতো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ দেখিনি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত পরিষ্কার পানির মাছ। আমি সাতক্ষীরা না আসলে বুঝতেই পারতাম না যে এখানকার মানুষ এই মাছ চাষের উপর এত নির্ভরশীল। বিশেষ করে এখন আবার এই পাবদা মাছটা এখানে চাষ হচ্ছে, কারণ পাবদা মাছটা খায় কম, চাষ বেশি হয়, বুঝছেন, পাবদা মাছের লাভ বেশি। উনি এই যে মাছের খাবার আসছে, পুষ্টিরাজ খাদ্য। এই খাদ্যের নাম কি? এটা হলো পুষ্টিরাজ খাদ্য, খুব ভালো খাদ্য। এই যে মাছের গ্রোথ ভালো হয়, গ্রোথ ভালো হয়। এই যে এই মাছ, এই যেগুলো হচ্ছে মাছের জন্য এক একটা 25 কেজির বস্তা, এগুলোর নাম হচ্ছে পুষ্টিরাজ। এইগুলোই মাছকে সাধারণত খাওয়ানো হয়, একদম গভর্নমেন্ট অনুমোদিত, কোনো ভেজালের কোনো কিছু নাই। সো একদম রিল্যাক্স। আমার যারা আমার সাথে অ্যাড আছেন, যারা বড় বড় মাছের বিজনেস আছেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, অবশ্যই আপনারা এখান থেকে মাছ নিতে পারবেন। আমার খুবই খুবই ক্লোজ বড় ভাই, আমরা এখানে আসলে ভাইয়ের এখানে আসলে মাছ টাছ খাই, ঘুরি ধরি,
অনেক ঘের তো, যখন যেখান থেকে মন চায় আসি আমরা খরিদারি খাই। উনি আসলে বলে যতদিন থাকেন, বা এটা গ্রাম দেশ, শহর না যে 2 দিন থাকার পরে 3 দিনের দিন বলুন বিরক্ত। আপনার সারা মাসের বছরের ভিতরে 3 মাস এখানে থাকেন না, সমস্যা কি? 6 মাস থাকেন না, সমস্যা কি? বুঝছেন? ভিডিওটা একটু লং হচ্ছে। এই দেখেন এখন মাছকে খাবার দিবে একদম লাইভ, এই ভিডিওর ভিতরেই দেখেন। এই দেখেন ভাইজান মাছকে এখন খাবার দিবে। এই যে এটা হচ্ছে মাছের খাবার, এটাই সে পুষ্টিরাজ। এই যে দেখেন, ওই যে দেখেন মাছ, দেখেন কিলবিল করতেছে মাছ। দেখেন কীভাবে মাছ আসছে। ও মাছ জানে, ও জানে যে ওরে এখন খাবার দেওয়া হবে। এই যে বাসনের ভিতরে বাড়ি মারলে, প্লেটে বাড়ি মারলে ওরা আবার এদিকে আসে খাবারের জন্য। হ্যাঁ, এই যে দেখেন কীভাবে খাবার দেয়। এই যে দেখেন কীভাবে খাবার দেয়। অসাধারণ দৃশ্য ভাই। এই দৃশ্যগুলো আসলে কাছ থেকে দেখলে খুব ভালো লাগে, যে এমন আসলে এটা বিশাল বড় একটা পাওয়া কাছ থেকে এসে। দেখো যে ভাইয়ের এই গাড়ির উনি চালায়, ওনার ছেলে আলাদা গাড়ি চালায়, ওনার 2টা ছেলে, এক ছেলে দেশের বাইরে থাকে, আরেক ছেলে ওনার সাথেই থাকে। খুব সুখী ফ্যামিলি। আর ঘুরে ধারে এই মাছ নিয়েই ঘোরাঘুরি করে, খুব ভালো মানুষ। থ্যাংক ইউ সবাইকে। সবাই একটু লাস্ট একটু বিদায় দিয়ে দেন। ওকে, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকেন।